নমস্কার বন্ধুরা, ওং নমঃ শিবায় নমঃ। আমার পরিবারের সকল বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে তো শ্রাবণ মাসে তৃতীয় সোমবার। তো আমি আজকে তৃতীয় সোমবারটা কি করে কাটালাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমার পাশে থেকে দেখতে থাকুন। তো বন্ধুরা তোমরা সবাই জানো যে ভগবান শিবের মাথায় জল ঢালা হয়, আর কেন ঢালা হয় সেটা হয়তো সবাই জানো, আবার নাও জেনে থাকতে পারো। তো বন্ধুরা আমি আজকে এই বিষয় নিয়ে একটু আলোচনা করব আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবে আর কেমন হয়েছে। তো আজকে আমার দিনটা গল্পের সঙ্গেই কাটাবো। अनंत है शक्ति तेरी महादेव हरर, हिमालय की चोटियां गूंजे शिव के स्वर स्वर, गले में सांप लिपटा चंद्रमा जड़ा माथे पर, तेरी महिमा अपरंपार करे सब सर झुक। তো বন্ধুরা তোমরা সবাই জানো যে হিন্দু ধর্মের যে পুরাণ অনুযায়ী কথিত আছে যে সমুদ্র মন্থনের সময় যখন হলাহল উৎপন্ন হয়েছিল এবং সেই হলাহল কিন্তু ভগবান শিব পান করেছিলেন। তো সেটা মূলত যে সমুদ্র মন্থন যখন হচ্ছিল তখন দেবতা আর অসুরগণের মধ্যে বাসুকী নাগ দ্বারা যে অমৃত উত্তোলন করছিল, তখন কিন্তু সেই বাসুকী নাগের মুখ থেকে যে হলাহল বের হয়েছিল তা প্রকৃতির পক্ষে বিষাক্ত হয়ে নির্গত হয়েছিল এবং প্রকৃতির জীবকুল প্রায় শেষের দিকেই চলছিল এবং প্রকৃতি খুব বিপদের মুখে দাঁড়ায়। তখন দেবতারা বুঝে উঠতে পারছেন না যে কার কাছে যাবেন, কি করবেন। তারপর তারা ভাবতে ভাবতে তারা ভগবান নারায়ণের কাছে যান। তখন নারায়ণ বললেন, আমি পূর্ণ অবতার ধারণ করে আছি, তোমরা ব্রহ্মার কাছে যাও, ব্রহ্মা নিশ্চয়ই রক্ষার পথ বলে দেবেন। এই মহাবিপদ এবং এই মহাপ্রলয় থেকে কি করে মুক্তি পাওয়া যায় সে বিষয় তোমাদেরকে বলে দেবেন। তখন সমস্ত দেবতারাগণ ব্রহ্মার কাছে হাত জোড় করে বলছেন, হে ব্রহ্মা, বাসুকী নাগের মুখ থেকে যে হলাহল বের হচ্ছে তুমি এখান থেকে রক্ষা করো। তখন ব্রহ্মা তাদেরকে আসক্ত করে বললেন, বিষ থেকে রক্ষা পাওয়ার উপায় আমার কাছে নেই বৎস, তোমরা সবাই ভগবান শিবের কাছে যাও বৎস। হে দেবতাগণ, তোমরা শীঘ্রই ভগবান শিবের কাছে যাও, তার কাছে প্রার্থনা করো, সেই একমাত্র পারেন প্রকৃতির জীবকুলকে রক্ষা করতে। তখন তারা ভগবান শিবের কাছে গেলেন, হাত জোড় করে প্রার্থনা করতে লাগলেন, মহাদেব তুমি আমাদের এই কাল থেকে রক্ষা করো, তুমি তো কালজয়ী মৃত্যুঞ্জয়ী, হে মহাদেব আমাদেরকে রক্ষা করো প্রলয়ের হাত থেকে। তো মহাদেব বারংবার প্রণাম করছেন বৎসরা। তখন ধীরে ধীরে মহাদেব চোখ খুললেন, তারপর চলে গেলেন বাসুকী নাগের কাছে। তখন সেই বাসুকী নাগের কাছে যাওয়াতে সেই যে বিষাক্ত হলাহল পান করেন। ভগবান শিব যখন হলাহল পান করছিলেন তখন ধীরে ধীরে সমগ্র প্রকৃতি ঠিক হতে লাগলেন। সেই জীবকুল প্রকৃতি আবার নিজের জায়গায় ফিরে আসছে। তার একদিকে ভগবান শিবের দেহ নীল হতে থাকে, নীল বর্ণ। তো সেই বিষাক্ত হলাহল পান করার ফলে যে মহাদেবের যে জ্বালা অনুভূতি হচ্ছিল, তখন সমস্ত দেবতারা তাকে প্রসন্ন করা এবং শান্ত করার জন্য সেই মহাদেবের মাথায় জল ঢালতে থাকেন। अनंत है शक्ति तेरी महादेव हरर,
हिमालय की चोटियां गूंजे शिव के स्वर स्वर गले में सांप लिपटा चंद्रमा जड़ा माथे पर तेरी महिमा अपरंपार करे सब सर झुका कर ओम नमः शिवाय ओम नमः शिवाय जीवन में जो भी पाए तेरा ही वरदान पाए हर हर महादेव हर हर महादेव तू ही आदि तू ही अंत भक्ति का वेद नंदी की सवारी तू बैल का साथी तू त्रिशूल लेकर नाचे कैलाश की छाँव में तू गंगा की धारा तेरी जटाओं में समाई है सारा जगत तुझे ही তখন দেবতারা মহাদেবকে শান্ত করার জন্য এবং মহাদেবকে প্রসন্ন করার জন্য তার মাথায় জল ঢালছেন এবং বেলপত্র দিয়ে সেবা করতে লাগলেন। মহাদেবের যেন কোনো বিপদ না আসে, শারীরিক অবস্থানের যেন অবনতি না ঘটে। যেহেতু ভগবান শিব যে দেবতার জল ঢেলেছিলেন, ঠিক সেই সময় সেই কারণে প্রাণীকুলের সমস্ত শিব ভক্তগণ আমরা যা সনাতন ধর্মগণ ধর্মীয় মানুষগণ আছি এবং এই সময় থেকে সেই সমুদ্র মন্থনের সময় থেকে ভগবান শিবের মাথায় জল ঢালা হচ্ছে এবং সেই পৌরাণিক কাহিনী থেকে চলে আসছেন যে ভগবান শিবের মাথায় জল ঢালা হবে। এবং তো ভগবান শিব যখন সেই হলাহল পান করেছিলেন তার শরীর প্রচণ্ড জ্বালা করছিলেন। তো ভগবান শিবকে প্রসন্ন করার জন্য যে দেবতারা গণকে শান্ত করার জন্য যে শারীরিকভাবে কোনো অবনতি না ঘটে তার জন্যই কিন্তু দেবতারাগণ তার মাথায় জল ঢালেছিলেন, বেলপত্র দিয়ে দুধ দিয়ে স্নান করিয়েছিলেন তাকে শান্ত করার জন্য। সেই থেকেই কিন্তু সৃষ্টি হয়েছে মানবকুলে এবং শিব ভক্তগণ শিবের মাথায় জল ঢালেন। আর ভগবান শিবের যে নীলকণ্ঠ বলা হয়, সেই বিষ ধারণ করার ফলে ভগবান শিবকে নীলকণ্ঠ বলা হয়। আর যখন ভগবান শিব হলাহল নামক যে বিষ পান করেছিলেন, এই জগৎ সংসারকে রক্ষা করেছিলেন, মহাপ্রলয়ের হাত থেকে রক্ষা করেছিলেন, সৃষ্টিকে বাঁচিয়েছিলেন। ঠিক তারই জন্য কিন্তু ভক্তগণ এখন পর্যন্ত ভগবান শিবের মাথায় জল ঢেলে এসছে এবং প্রত্যেক সোমবারে নিয়ম অনুসারে জল ঢেলে থাকেন ভগবান শিবের মাথায়। যেহেতু বন্ধুরা শ্রাবণ মাস মহাদেবের জন্ম মাস, সেই শ্রাবণ মাসেই ভগবান শিবের মাথায় জল ঢেলে থাকেন, পূজা করে থাকেন তাকে প্রসন্ন করার জন্য, তাকে শান্ত করবার জন্য। এইটুকু বলেছিলেন মহাপুরাণে যে ভগবান শিবকে শান্ত করেন এই মাসে সব ভক্তগণ এবং শিব ভক্তগণ যারা আছেন সবাই কিন্তু শিবের মাথায় জল ঢেলে থাকেন। সেই অনুসারেই কিন্তু এখন পর্যন্ত আমরা সেই নিয়মটা পালন করে এসেছি এবং পালন করছি। ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ। তো বন্ধুরা আমার গল্পটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্টে বলবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ফুল ওয়াচ করবে, কেউ স্কিপ করে দেখবেন না। আর অবশ্যই একটা লাইক করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আবার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমাদের কাছে ফার্স্টে নোটিফিকেশন চলে যাবে। আর অবশ্যই হাইপ করতে ভুলো না, হাইপ করলে সবার কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে। তো বন্ধুরা আমিও তোমাদের পাশে আছি এবং তোমরা আমার পাশে থাকবে। তো এভাবেই চলতে থাকবে। তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। তো বন্ধুরা বুঝতেই পারলে যে ভগবান শিবের মাথায় কেন জল ঢালা হয় আর কী উদ্দেশ্যে জল ঢালা হয় ভগবান শিবের মাথায়। তো এই শ্রাবণ মাস যেহেতু ভগবান শিবের জন্ম মাস, তার জন্যই কিন্তু এই মাসে সব ভক্তগণ শিবকে শান্ত করার জন্য জলটা ঢেলে থাকেন। আর ভগবান শিবকে নীলকণ্ঠ বলা হয়। আর যখন ভগবান সে হলাহল পান করেছিলেন তখন কিন্তু মাতা পার্বতী তার গলায় ধরেন, তখন থেকে কিন্তু সেই বিষ তার শরীরে প্রবেশ করেনি, শুধু গলায় ধারণ করে থাকেন, তাকে নীলকণ্ঠ মানে কণ্ঠে ধারণ করেছেন। তার কারণেই কিন্তু মহাদেবকে নীলকণ্ঠ বলে থাকেন।
जीवन में তো সবার শেষে আজকে ঘরে পুজো দেওয়া হয়েছে। তো আজকে আমার নতুন গাছে সে গাছে ফুল ফুটেছে, একটা নীলকণ্ঠ ফুল ফুটেছে, প্রতিদিন একটা একটা করেই ফুটে। তারপর আবার আকন্দ ফুল ফুটেছে দুটো। তো নতুন গাছ বলে দুটো একটু করে ফুটছে, তো ভাগ্যিস আজকের দিনে ফুটেছে, খুব ভালো লাগলো। আর ফুল তো আমার বেশি ফুল না হলে পুজো দিয়ে ভালো লাগে না, তো এই দুটোই ফুটেছে আর একটা নীলকণ্ঠ ফুল ফুটেছে। তো ভাগ্যিস মহাদেবের চরণে দিতে পেরেছি, খুব ভালো লাগলো, মনটাও খুশি 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 লাগছে। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না, এখানেই শেষ করে দেব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আমার পাশে থাকুন আর দেখতে থাকুন। ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ।